নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য ক্রস স্টিচের একটি ফ্লাওয়ার ডিজাইন নিয়ে এসেছি। আর তোমরা আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করো। তো প্রথমে আমি দেখো সেন্টারটি তৈরি করে নিচ্ছি, যার জন্য আমি টিয়া রঙের উল নিয়ে নিয়েছি। এটি দিয়ে আমি কৌণিক বরাবর প্রথমে 4টে ক্রস স্টিচ তৈরি করে নেব। তো একটি ক্রস স্টিচ তৈরি হয়ে গেলে এবার 2 নম্বর ক্রস স্টিচটা আমি তৈরি করছি। 2 নম্বরের পরে 3 নম্বর, এভাবে করে আমি এক সাইডে কৌণিক বরাবর প্রথমে 4টে ক্রস স্টিচ তৈরি করে নেব। তো দেখো 4 নম্বর ক্রস স্টিচে আমি চলে এসেছি। 4 নম্বর ক্রস স্টিচ তৈরি করার পরে দেখো 4টে ক্রস স্টিচ, এটি তৈরি করার পরে বিপরীত সাইডে আমি আরও 3টে ক্রস স্টিচ যাব। আর আগের ক্রস স্টিচের লাইনের একটি ক্রস স্টিচকে যদি আমি কাউন্ট করি তাহলে এদিকেও কিন্তু 4টে করে ক্রস স্টিচ হচ্ছে। আর আগের লাইনের যেই ক্রস স্টিচটি আমি লাস্টে তৈরি করেছি সেটি হলো সেন্টারের ক্রস স্টিচ হিসেবে আমি ধরে নিচ্ছি। তো একটি সাইড দেখো তৈরি হয়ে গেল, অনেকটা হিসেবের মতো দেখাচ্ছে। তো সেমভাবে আমি এই সাইডেও সেমভাবে তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ পুরোটা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি সেম উল দিয়ে আমি এখানে শুধু কৌণিক বরাবর এটি আর এটি বরাবর কৌণিক বরাবর 2টো করে ক্রস স্টিচ তৈরি করব। তো একটি ক্রস স্টিচ তৈরি হলে এবার 2 নম্বর ক্রস স্টিচটি তৈরি করব। এভাবে করে 2 নম্বর ক্রস স্টিচ তৈরি করার পরে আমি আবার দেখো এই সাইডে চলে এলাম, মাঝের 2টো ক্রস স্টিচ বরাবর কিন্তু কৌণিক বরাবর আমি ক্রস স্টিচ তুলছি। তো এখানেও আমি কৌণিক বরাবর 2টো ক্রস স্টিচ দিয়ে পুরোটা সেন্টার কভার করে নেব। তো এটা তৈরি করার পরে আমি এর কৌণিক বরাবরে যাব। দেখো এখানে 2টো ক্রস স্টিচ, যেই 2টো ক্রস স্টিচ আছে মাঝ বরাবর, সেটি থেকে একটি ক্রস স্টিচের এখানে এই ক্রস স্টিচটির গ্যাপ রেখে আমি এখান থেকে পাশাপাশি 2টো ক্রস স্টিচ তৈরি করে নিচ্ছি। 2টো ক্রস স্টিচ কিন্তু তৈরি হয়ে গেলে এবার আমি এর ওপরে লেভেল সমান রেখে আরও 2টো ক্রস স্টিচ তৈরি করব। তাতে কিন্তু একটি ছোট্ট বক্সের মতো একটি শেপ তৈরি হয়ে গেল। এভাবে করে আমি দেখো আমি আবার কৌণিক বরাবর ঘরে গেলাম। কৌণিক বরাবর গিয়ে এখানে আমি আবার সেমভাবে 2টো ক্রস স্টিচ পাশাপাশি তৈরি করে নেব। তো 2টো ফোর তোলা হয়ে গেলে এবার আমি ক্রস স্টিচগুলো কমপ্লিট করে নেব। ক্রস স্টিচগুলো কমপ্লিট করার পরে এর ওপরে লেভেল সমান রেখে আমি আরও 2টো ক্রস স্টিচ তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ দুই সাইডে কিন্তু লেভেল সমান থাকছে। মোট 4টে ক্রস স্টিচ কিন্তু এক জায়গায় হলো। তো এভাবে করে কিন্তু আরেকটি বক্সের মতো শেপ তৈরি হয়ে গেল। এবারে আমি শুধু কৌণিক বরাবরে একটি ক্রস স্টিচ তৈরি করে নেব। আর এই সেম ডিজাইন আমি 4 সাইডে তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ একটি সাইড কমপ্লিট। এবার এটিকেই আমি এই দুটোকে এভাবে করে আমি এই সাইডে করে নেব। এখানে যেমন একটি ক্রস স্টিচের গ্যাপ রেখে করেছি, এখানেও আমি সেমভাবে তৈরি করব। এবারে আমি ফুলের পাপড়িগুলো তৈরি করব। আমি কিন্তু পুরোটা অংশ কমপ্লিট করে নিয়েছি। এবারে দেখো এখান থেকে যে আমি সেন্টারটি তৈরি করেছিলাম সেখান থেকে এই দেখো এই সাইডের দিকে আমি কৌণিক বরাবর প্রথমে একটি ক্রস স্টিচ তুললাম। এবার আমি এর ওপরে আরও 3টে ক্রস স্টিচ তুলব। অর্থাৎ এখানে আমি লম্ব বরাবর মোট 4টে ক্রস স্টিচের একটি লাইন তৈরি করে নিচ্ছি। তো 2টো ক্রস স্টিচ তৈরি হয়ে গেল। এবার 3 নম্বর ক্রস স্টিচটি আমি তৈরি করব। তো 3 নম্বরের পরে আমি 4 নম্বর ক্রস স্টিচটি তৈরি করে নেব। এই ক্রস স্টিচটি তৈরি করার পরে এবারে আমি পাশের লাইন তৈরি করব। তো যার জন্য আমি নিচের থেকে কিন্তু একটি ক্রস স্টিচ ছেড়ে দিয়ে 2 নম্বর ক্রস স্টিচের পাশ থেকে দেখো আমি 4টি তুললাম। এবার এটি তুলে আমি এখানে ওপরে লম্ব বরাবর আগের লাইনের মতো করে 4টে ক্রস স্টিচের আরেকটি লাইন তৈরি করে নেব। তো একটি ক্রস স্টিচ কিন্তু তৈরি হয়ে গেল। এটি তৈরি করার পরে আমি 2 নম্বর তৈরি করলাম। এবার 3 নম্বর আমি তৈরি করছি। 3 নম্বর, এবারে আমি 4 নম্বরটি তৈরি করব। তাতে করে কিন্তু এই লাইনটিও কমপ্লিট হয়ে যাবে। আবার আমি সেমভাবে নিচে চলে আসব সাইডের লাইনে। আর এখানেও আমি একটি ক্রস স্টিচের গ্যাপ রেখে 2 নম্বর ক্রস স্টিচের পাশ থেকে 4টে ক্রস স্টিচের লম্ব একটি লাইন তৈরি করে নেব। তো একটি ক্রস স্টিচ তৈরি হয়ে গেল। তো এবার আমি 2 নম্বর তৈরি করলাম। এবারে 3 নম্বর আমি তৈরি করব। 3 নম্বরের পরে আমি 4 নম্বর তৈরি করব। তো এতে করে কিন্তু এক সাইডের পাপড়ি কিন্তু তৈরি হয়ে গেল। এবার আমি সেম ডিজাইনই আমি বিপরীত সাইডে তৈরি করব। তো দেখো এই কৌণিক বরাবর অপর সাইডে কৌণিক বরাবর এসে গেলাম। এখানে আমি দেখো ক্রস স্টিচ আগের মতো করেই তৈরি করছি। এখানেও আমি 4টে ক্রস স্টিচের একটি লম্ব লাইন তৈরি করে নেব। তো 2 নম্বর ক্রস স্টিচ আমি তৈরি করছি। এবারে আমি 3 নম্বর ক্রস স্টিচ তৈরি করব। 3 নম্বরের পরে আমি 4 নম্বর ক্রস স্টিচও কমপ্লিট করে নেব। তো 3 নম্বর ক্রস স্টিচ তৈরি করছি। এবার আমি 4 নম্বর ক্রস স্টিচ কমপ্লিট করে নেব। এতে করে এই লাইনটি তৈরি হয়ে যাবে। দেখো এখানেও কিন্তু কৌণিক বরাবর এসেছে, এখানেও কিন্তু কৌণিক বরাবরই যাবে। তো এক্ষেত্রেও আমি কিন্তু সেমভাবে দেখো পাশের লাইনে চলে এসেছি। নিচের ক্রস স্টিচ ছেড়ে দিয়ে 2 নম্বর ক্রস স্টিচের পাশ থেকে আমি 4 তুলছি। তো 2 নম্বর ক্রস স্টিচের পাশ থেকে আমি সেমভাবে আগের লাইনের মতো করে লম্ব বরাবর 4টে ক্রস স্টিচের আরেকটি লাইন তৈরি করে নেব। এভাবে করে 4টে ক্রস স্টিচের কৌণিক বরাবর 3টে লাইন তৈরি করে
গুলো কমপ্লিট করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি 4 নম্বর ক্রস স্টিচে চলে এসেছি। সেম লাইন আমি আরেকটি তৈরি করব। আগের মতো করে নিচের ক্রস স্টিচ ছেড়ে দিয়ে 4টে ক্রস স্টিচের লম্ব লাইন তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ একটি ক্রস স্টিচ তৈরি হয়ে গেল। এভাবে করে আমি 2 নম্বর ক্রস স্টিচ, 3 নম্বর ক্রস স্টিচ, দেখো আমি 3 নম্বর ক্রস স্টিচ তৈরি করছি। আর হ্যাঁ, প্রতিটা ক্রস স্টিচ কিন্তু দুটো করে ঘর নিয়ে তৈরি হচ্ছে। তো তোমরা কিন্তু অবশ্যই দুটো করে ঘর নিয়ে ক্রস স্টিচগুলো তৈরি করবে। আর এখানেও আরেকটি ক্রস স্টিচ তৈরি করে নেব। ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। জানাবে কোন ধরনের ডিজাইন দেখতে চাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।